এভরিবডি, এই ভিডিওতে আমি একটা ম্যাকআউটের থার্ড সেমের ডেটা স্ট্রাকচার একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তার সলিউশন ডিসকাস করছি। তো রাইট দ্য স্ট্রাকচার অফ এ নোড ফর লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন অফ পলিনোমিয়াল। দেখো, আমরা জানি লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার এবং লিঙ্ক লিস্টের একটা স্ট্রাকচার নর্মালি আমরা যে কোনো লিঙ্ক লিস্টের জন্য আমরা স্ট্রাক্ট নোড নাম দিই। তার মধ্যে কি থাকি, আমরা ইন্টিজার ইনফো বা ক্যারেক্টার ইনফো হোয়াটএভার ডেটা টাইপ আমরা রাখতে পারি। আর আমরা এই নোডটা যেহেতু একটা পয়েন্টার লাগে, যে নেক্সট নোডটাকে পয়েন্ট করে থাকে, সো ওই পয়েন্টারটা স্ট্রাকচার নোড টাইপের। মেন পয়েন্টারটা একটা অ্যাড্রেস পয়েন্ট করবে, সেটা হচ্ছে একটা নোডের, সেজন্য সেটা আরেকটা স্ট্রাকচার। এই ধরনের যে স্ট্রাকচার সেটাকে বলা হয় সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার, কারণ এখানে মেম্বারটা লিঙ্ক সে স্ট্রাকচার নোডটাকে রেফার করছে। এটা স্ট্রাকচার কিরকম হয়, সেটা হচ্ছে ইনফো পার্ট, এই পার্টটা আমরা যেটা লিখলাম এখানে, আর এটা হচ্ছে লিঙ্ক পার্ট যেটা আরেকটা নোডকে পয়েন্ট করবে। নর্মালি যে কোনো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এটা হয়, কিন্তু যদি পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করি, আগে বুঝতে হবে পলিনোমিয়াল কনসেপ্টটা কি। ধরো 3x স্কোয়ার, আমি একটা ভেরিয়েবল পলিনোমিয়াল বলছি, 3x স্কোয়ার ধরো 4x প্লাস 2, এটা একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এটাকে রিপ্রেজেন্ট করতে দেখতে পাচ্ছি একটা কোএফিশিয়েন্ট আছে, একটা পাওয়ার আছে। তো এখানে একটাই ভেরিয়েবল ধরলাম, তাহলে যেন একটা কোএফিশিয়েন্টের রেসপেক্টে একটাই পাওয়ার হবে। যদি এক্স ও ওয়াই জেড এরকম অনেকগুলো থাকে তখন পাওয়ারগুলো আলাদা আলাদা হবে। তো এটার ক্ষেত্রে দেখো কি করব, প্রথমে তো আমি এখানে রাখলাম যে কোএফিশিয়েন্টটা, তো একটা নোড বানালাম, সেই নোডের প্রথমটাকে আমি কোএফিশিয়েন্ট বলবো। তাহলে মানে কি আমাকে স্ট্রাকচারটা বানাবার সময় কি খেয়াল রাখতে হবে, স্ট্রাক্ট নোড দেখলাম যখন আমি পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা বানাচ্ছি, তখন আমি এখানে ডেফিনেটলি ইন্টিজার বা ফ্লোট রাখতে পারি, আমি ইন্টিজার রাখছি। ইনফোটাকে আমি নর্মালি এখানে কোএফিশিয়েন্ট হিসেবে দিচ্ছি COEF কোয়েফ, আর এখানে ইন্ট পাওয়ার নিচ্ছে একটা পাওয়ার 1 বলে নাম দিলাম, আর একটা স্ট্রাক্ট নোড পয়েন্টার লিঙ্ক, যেটা আরেকটা স্ট্রাকচার নোডকে পয়েন্ট করে থাকবে। এটা কি হচ্ছে, এখানে বক্সটা বানানোর সময় এটা কোএফিশিয়েন্টের জন্য COEFF কোএফিশিয়েন্টের জন্য, এটা পাওয়ারের জন্য, আর একটা লিঙ্কের জন্য যেটা লিঙ্কে পয়েন্ট করে থাকছে। তো এখানে আমি ধরো 5, এখানে এই পুরোটাকে যদি এবার সাজিয়ে নিই, তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, প্রথম নোডটা হবে 3, তারপরে 2, তারপরে পয়েন্টার পয়েন্ট করবে পরের নোডটাকে, এটা হবে স্টার্ট। তো তারপরেরটা 4, তারপরে পাওয়ার এখানে এক্স এর পাওয়ার 1, আর পরের জনকে পয়েন্ট করে থাকবে। তারপরটা হচ্ছে 2, আর যেহেতু পাওয়ার নেই কিন্তু এক্স টু বা 0 আমি বসাতে পারি, তাই যেখানে 0 এখানে লিখতেই হবে, কারণ এই ঘরটাতে তুমি খালি রাখতে পারো না, প্রত্যেকের জন্য বানানো হচ্ছে, তো প্রত্যেকটার জন্য লিখতে হবে। আর এটা ফাইনালি নাল আমি করছি, NaL। তো এইভাবে আমরা যে কোনো পলিনোমিয়ালকে, যদি এটা ধরো এরকম দিয়ে দেয়, ধরো 3x এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3x ওয়াই কিউ প্লাস 5, তো সিম্পলি সেম ভাবেই করবে। এটার জন্য পাওয়ার 1 পাওয়ার 2 দেবে। তো এখানে 3 কোএফিশিয়েন্টের জন্য রাখলে এটাকে আলাদা আলাদা করে করি, সুবিধা হবে। তো এখানে ছোট করে করি, প্রথমে 3 কোএফিশিয়েন্টের জন্য রাখলে, তারপর প্রথমটার পাওয়ার 2, দ্বিতীয় পাওয়ার 2, তারপর এটা হচ্ছে লিঙ্ক পার্ট, এটা স্টার্ট। তারপর দেখে 3x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, তারপরে লিঙ্ক পয়েন্ট করছে। তারপরটা হচ্ছে 5x এর পাওয়ার 0, y এর পাওয়ার 0, আর পয়েন্টটা লিঙ্ক হচ্ছে নাল। তো এইভাবে আমরা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছি, যেটা পলিনোমিয়ালের জন্য ইউজ হচ্ছে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.